কারা কারা খুশি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখা দেন। একজন স্লোগান ধরেন, আল্লাহ হাতকে কবুল করুন বলি আমিন, আর বাঁচতে বলি আমিন। এই জায়গার নাম হলো নড়াইল। কি জায়গার নাম? নড়াইল আর লোহাগাড়া, দুটি মজবুত। আল্লাহ পাক এই লোহাগাড়াকে কোরআনের জন্য কবুল করুন। আমি প্রথম ভাবতাম লোহাগাড়া হলো সাতকানিয়া লোহাগাড়া চট্টগ্রামে, পরে দেখে এখানে একটা লোহাগাড়া রয়েছে। মানে আমি প্রোগ্রাম নিয়েছি ডাঙ্গাপাড়া, এইদিকে একটা ডাঙ্গা লাহোরি, তো বললো আমি লেগে রাখছি চিটাগাং। পরে কই হুজুর চিটাগাঙ্গে যাওয়া লাগবে না, এটা হলো নড়াইলের লোহাগাড়া। তা আসলে বুঝতে তো হবে আমাদের। আল্লাহ পাক এটা লোহা, এটা গড়া না গাড়া? এটা গড়া। আচ্ছা, আল্লাহ পাক দুটাইকে কবুল করুন। ওখানেও আমাদের ভালো ভালো নির্বাচিত ছিলেন এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম পরশুদিন কাঁপাইছে না বক্তব্য দিয়ে? শাহজাহান চৌধুরী খুব মজবুতি নেতা আমাদের, আল্লাহ পাক কবুল করুন। কারণ আমি কোরআন কারীম থেকে আমরা কথা শুনতে এসেছি। কার থেকে কথা হবে? কোরআন থেকে কথা বলা হবে। আমাদের মাহফিলে আমাদের নেতারা চতুর্দিকে বসে আছেন, যারা আমাকে পড়াতে পারেন, আমি যারা ছাত্র হলে ভালো হতাম। এই সব নেতারা কোরআনে কারীম বোঝার কারণে কোনটু শব্দ নাই, নেতারা এসেছেন। একটা জেলার পর্যায়ে নেতারা এখানে বসে আছেন, সময় নষ্ট করলেন না। কোরআন আমাদেরকে কি শিখাচ্ছে? সুবহানাল্লাহ। আর পাতি নেতা একখান আসলি আমাদেরকে থুইয়া 1 ঘন্টা নিজেরা ওয়াজ করে, ঠিক কি না? আর আমাদের আদর্শ নেতারা, আমি মনে মনে ভাবলাম যদি ত্রিবিন্দু একটা সালাম দিবে, তাও দিল না। আল্লাহু আকবার বলেন। কোরআনের জন্য সময়টা অফ করে দিয়েছেন আল্লাহ। যে নেতারা কোরআনে কারীম শোনার জন্য সময়টা অফ করে দিল, এদের হায়াতের মধ্যে সময়টা বৃদ্ধি করে দাও। আর আজকে আমি আলোচনাই করব মানুষের সময় নিয়ে। সুবহানাল্লাহ। আমরা সময় অপচয় করছি, সবচেয়ে বেশি সময়কে গুরুত্ব দিচ্ছি না। এই জন্য সময়ের একটা সূরা আছে যার নাম হলো আসর। সময়ের নাম কি? আল্লাহ পাক কসম খেয়েছেন না? আজকে মাত্র 3 আয়াত সূরা আসর থেকে আলোচনা করব। মানুষের লাভ কোথায়, ক্ষতি কোথায়, আল্লাহ পাক এমন একটা ছোট্ট ছোড়ার মধ্যে বিভক্ত করে দিয়েছেন। আমরা এখান থেকে তাফসীর করার, ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সাথে সবাই গলা টুকুন ছেড়ে দিয়ে একযোগে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরা যখন নাযিল হয়ে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবা আজমাইন এমন ভাবে এই সূরাটাকে মহব্বত করলেন, ভালোবাসলেন। একজন সাহাবী আর একজন সাহাবীর সঙ্গে দেখা হলি এই সূরা তেলাওয়াত করে শোনায়া দিত। আবার যখন স্থান ত্যাগ করতেন, আবার এই সূরা দুজন তেলাওয়াত করে ওই স্থান সমাবেশ ত্যাগ করত। আল্লাহু আকবার। আল্লাহ পাকের হাবিব যখন দারুন নাদওয়া পার্লামেন্টের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ আদায় করতেছেন আসরে। কাবা ঘর তো কাছে, নামাজ পড়বেন আসরের সময়। কাফের গুলি পার্লামেন্টে থেকে গান বাজালো, তারা বিভিন্ন রকমের আসরের সময় তারা হুই হাল্লা করতে লাগলেন, বাজার জমালো, বাঁশি বাজালো, বিভিন্ন রকমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে ডিস্টার্ব করতে লাগলেন। আল্লাহ পাক ঠিক আসরের সময় যখন এরা গুরুত্ব দিল না, নামাজ পড়তে ঠিক মতো দিল না, আল্লাহর গোলামি করলো না, ঠিক আল্লাহ পাক
হাবিব যখন মনটা চরম পর্যায়ে খারাপ করলেন, আল্লাহ পাক তখন এই সময় নিয়ে আল্লাহ পাক সূরা আসর নিয়ে তখন ঠিক সময় মতো জায়গা মতো আল্লাহ পাক সূরা আসরটা নাযিল করে দিয়ে দিলেন। আল্লাহ পাক কসম খাচ্ছেন, চারটিখানি বিষয় নয়, আলিফ এবং লামের আগে আল্লাহ পাক একটা ওয়াও বসিয়েছেন। এটা হলো ওয়ায়ে কাসমিয়া, কসমের ওয়া। এটা কিসের ওয়া? আরবি গ্রামার অনুযায়ী এটা হলো কসমের ওয়া। আল্লাহ পাক যখন কসম খান তখন এই ওয়াকে ব্যবহার করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন কোন মানুষ যখন দল করে তখন দেখবেন লৌকার মার্কা একটা লোগোটা এই কোটের সামনে ঝুলাই দেয়, আছে না নাই? বিএনপিরা তাদের নেতার ছবি লোগোটা ঝুলাই দেন, আর জামাত ইসলামী লোকেরা দাড়ি পাল্লা ঝুলাই দেয়। প্রতিটি জিনিসের একটা লোগো আছে, এই লোগো দেখে বোঝা যায় যে এটা এই দলের লোগো, ঠিক না? আল্লাহ পাক ওয়াও ব্যবহার করছি, এটা হলো কসমের লোগো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝাচ্ছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিপদ, জীবন ক্ষতিগ্রস্ত। কে বলছেন? আল্লাহ পাক কসম করে বলছেন, সময়ের কসম করে বলছেন, তোমাদের আসর থেকে মাগরিব বেলা যতটুকু থাকে বান্দা, আসর থেকে মাগরিবের সময় কিন্তু খুবই সীমিত। দেখবেন একটা কাজ না করতে আজান হয়ে যায়। আসর থেকে মাগরিব খুবই সীমিত সময়। আল্লাহ পাক বলেন আসর থেকে মাগরিব যতটুকু না সীমিত, তোমাদের আয়ুষ্কালটা এর চাইতে বেশি কম। আমি মূলধন তোমাদেরকে বোঝাচ্ছি, মানুষের মূলধন হলো হায়াত, মানুষের মূলধন হলো সময়। সময় যেদিন হায়াত, প্রতিটি মানুষের জীবন আল্লাহ পাক হায়াতটা বেঁধে দিয়েছেন। হায়াত যখন শেষ হয়ে যাবে সেদিন আপনি হয়ে যাবেন মরা লাশ। কি হয়ে যাবে? মরা লাশ হয়ে যাবেন। প্রতিটা মুহূর্তের সময় যতটুকু বেঁধে দিয়েছি, কারো হায়াত 80 বছর, 100 বছর, কারো হায়াতটা 40 বছর, কারো হায়াতটা একদিন, কারো হায়াত 2 দিন। মায়ের পেটে রাসূলুল্লাহ বললেন 40 দিন যখন বয়স হয়ে যায় তখন আল্লাহ পাক মায়ের মাতৃগর্ভে 40 দিন বয়স রূহ যখন চলে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক হায়াত সময় নিবদ্ধ করে রাখে। কি করবে আল্লাহ পাক সব তার আয়ুষ্কাল, তার কিসমত, তার তকদীর লেখা হয়। আল্লাহ পাক বলছেন, সময়ের কসম করে বলছেন, সময়কে গুরুত্ব দিচ্ছ না তোমরা, হেলায় খেলায় সময় যাতে কাটাচ্ছ, আমি কসম করছি সময়কে তোমরা অবহেলা করো না, সময়কে গুরুত্ব দাও, সময়টা কাজে লাগাও। কারণ সময়টা আমার সময়, এগুলো আমি তোমাদেরকে দয়া করে সময়টুকু দিয়েছি। এই সময় প্রতিটা মুহূর্ত চলে যাচ্ছে, বরফ গলার মতো আমাদের আয়ুষ্কাল প্রতি মুহূর্ত গড়ে যাচ্ছে। একজন মিশরের খুব বড় আলিম, ইমাম তার নাম মনে আসতেছেন না, খুব বড় আলিম তিনি, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সম্মত হবে তিনি, না ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি হবে। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সূরা আল আসরের তাফসীরটা তার মাথার মধ্যে ঢুকতেছিল না, তিনি ঘুরপাক খাচ্ছেন। সময় এটা আবার কেমন জিনিস? আল্লাহ পাক সময়ের কসম খাইলো, এটা কি জিনিস? এটা সময়টা, সময় তো আছে আমরা জানি, কিন্তু সময়টা গুরুত্ব কি? ওনার মাথার মধ্যে তাফসীরটা ঢুকতেছিল না। ইমাম রাজি রাহমাতুল্লাহ বলে, আমি বাজার করতে চলে গেলাম, যে দেখি বিশাল বড় মঞ্চ তৈরি করে, প্রচন্ড গরম রোদ, এরই মধ্যে মঞ্চ বানায় একটা লোক চিৎকার করে এই কথা বলতেছেন, ওই ব্যক্তির প্রতি রহম করো, ওই ব্যক্তির প্রতি রহম করো যারা পুঁজি গলে যায়, ওই ব্যক্তির প্রতি রহম করো যারা পুঁজি গলে যায়। ইমাম রাজি চিন্তা করলেন, আশ্চর্য কথা, প্রচন্ড রোদ, লোকটা আবার চিল্লাই বলে, পুঁজি আবার গলে কেমনি? এই কথা জিজ্ঞেস করার জন্য লোকটার কাছে চলে গেলেন। আচ্ছা ভাই, পুঁজি আবার গলে কেমনি? আপনি যে চিৎকার মেরে বলতেছেন দুপুর বেলায়, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়।
পুঁজিটা গলে কেমনে আমাকে বুঝাইতে পারবেন নাকি? ওই লোকটা তখন বলল, হুজুর, মৌলভী সাহেব, আপনি তো আরো বোঝাতে সহজ জিনিস, আপনি যেহেতু আলেম মানুষ, আপনি তো ঠিকই আমার চাইতে বেশি বোঝেন, না বোঝার ভান করছেন। ইমাম রাজি বললেন, না সত্যি আমি বুঝি না, পুঁজি গলে কেমনে? বলল, আমি বরফের ব্যবসা করি, আমার গোডাউনের মধ্যে সকাল থেকে বরফ আমি সারাটা রাত বরফ জমা করেছি। আর এই বিশাল বড় বাজার মাছের যারা ব্যবসা করে, এরা প্রতিদিন সকাল থেকে আমার কাছ থেকে বরফ কিনতো, কিন্তু আজকে এদের কি হলো, কেউ বরফ কেনে না। আজকে রোদের মাত্রা এত বেশি, গরম এত বেশি, আমার গোডাউনে যে আমি টাকা ইনভেস্ট করেছি, এই বরফগুলি রোদ যত হচ্ছে, গরম যত তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, আমার গোডাউন থেকে আমার বরফ সবগুলি গলে গলে পানি হয়ে সব শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমি এদেরকে আহ্বান করছি, ওই ব্যক্তির প্রতি রহম করো যারা পুঁজি গলে যায়। তখন ইমাম রাজি রহমাতুল্লাহ চিৎকার মেরে বললেন, আমারও তো একটা পুঁজি আছে, আমি তো আজকে বুঝতে পেরেছি, সেই পুঁজির নাম হলো হায়াত। আমরা বুঝতেছি না পুঁজিটা মহত্ব বড় গলার মতো, এই হায়াত আমাদের প্রতি মহত্ব বড় গলার মতো, সময়গুলি নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য আল্লাহ পাক বান্দাদেরকে আদর করে ভালোবেসে বলতেছেন, বান্দারে সময় নষ্ট করো না, প্রতিটি মুহূর্ত হিসাব করা হচ্ছে, তুমি যা বলো সবগুলি আমি লিখে রাখতেছি। আল্লাহ পাক সেই জন্য সময়ের গুরুত্ব দিচ্ছেন আর বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। এই মানুষের মধ্যে জামাত ইসলামী করেন বলে আপনি সফল নন, আপনি তাবলীগ করেন বলে সফল নন, আপনি হুজুর বলে সফল নন, কারণ ইনসান শব্দ ব্যবহার করা হয়েছে মানুষ বলতে সেই ক্ষতিগ্রস্ত, মানুষ বলতেই ক্ষতিগ্রস্ত। আমি তো বড় মুহাদ্দিস, আমি তো সিল্লাদি, আমি জামাত ইসলামী করি। আল্লাহ বলছেন না, ইনসান শব্দ ব্যবহার করছে, যারাই মানুষ তারাই ক্ষতিগ্রস্ত। আল্লাহু আকবার। আল্লাহ পাক এবার বলতেছেন ওরা ক্ষতিগ্রস্ত হবে না। আমি আবার ফর্মুলা দিচ্ছি, ফর্মুলা, প্রথম ফর্মুলা হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যারা আনবে আল্লাহ পাক বলছেন এরা সফল হয়ে যাবে। প্রথমে ভাস করে দিয়েছিলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। এরপরে বান্দা যখন হতাশা হয়ে গেলেন, আল্লাহ পাক পরের লাইনে বললেন, বান্দারে ওরা ক্ষতিগ্রস্ত হবে না, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে। আর আমলে সালেহ করার পর ঈমান আনার পর বসে থাকা যাবে না, হকের দাওয়াত দিতে হবে।